একদিন এই চাকরানি রানীকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে নিজের মেয়েকে রানীর কাপড় পরিয়ে রানীর বিছানায় শুয়ে দেয়। তখন তার মেয়েকে বলে, তুমি এমন ভাবে অভিনয় করবে যাতে রাজা মনে করে তুমি রানী। এরপর রাজা শিকার শেষ করে বাড়ি ফিরলে চাকরানি রাজাকে বলে, আপনি বাবা হয়ে গেছেন। যা দেখার পর রাজা অনেক খুশি হয়ে রানীর কাছে চলে যায়। কিন্তু রাজা রানীর অদ্ভুত চেহারা দেখে রাজা ভয় পেয়ে যায়। তখন রাজা ভাবতে থাকে রানীর চেহারা এত খারাপ হয়ে গেল কেন। তখন চাকরানি এসে বলে, রানীর বাচ্চা জন্ম দিতে গিয়ে এমন হয়ে গেছে, কয়েকদিন পর সে আবার আগের মতো সুন্দরী হয়ে যাবে। যা শোনার পর রাজা তার কথা বিশ্বাস করে নেয়। কিন্তু তখন একটা মাছের ভিতর থেকে রানীর আত্মাটা বের হয়ে আসে। এরপর রানী তার পালিত হরিণের কাছে জিজ্ঞেস করে তার বাচ্চাটা কেমন আছে। এরপর হরিণটা বলে, আপনার বাচ্চা সবসময় অনেক কান্না করে, কারণ লক্ষণ রানী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় না। এসব দেখার পর লক্ষণ রানী সবকিছু গোপন রাখার জন্য হরিণটাকে মেরে ফেলার প্ল্যান বানায়। হরিণটা এসব দেখার পর রানীর আত্মার কাছে সাহায্য চায়। রানীর আত্মা হরিণটাকে সাহায্য করার জন্য পানি থেকে বাহিরে আসে। তো রাজা লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শোনার পর আসল সত্যটা জেনে ফেলে। এরপর রাজা রানীর আত্মাটাকে টাচ করলে রানী জীবিত হয়ে যায়। পরের পর্ব দেখতে গেলে কমেন্টে পার্ট 2 লিখে দিন। 2050 সালে মানুষ এতটাই আধুনিক হবে যে মানুষেরা গাড়ির মধ্যে বসে বসে সেভিং করতে পারবে। লোকটা যখন গাড়ি চালিয়ে সেভিং করছিল তখনই সামনে ভাঙা রাস্তা চলে আসে, যার ফলে সেভিং করতে গিয়ে তার গলাটাই 2 ভাগ হয়ে যায়। আর গাড়িগুলোকে অনেক বড় করে তৈরি করা হবে যাতে 1000 মানুষ এক সিটে আরাম করে বসতে পারে। আর এই গাড়িটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে গাড়ির মালিক সবসময় নিজের গাড়িটাকে পকেটে রাখতে পারে। এরপর এই লোকটা যখন গাড়ির দরজা খোলে, যখনই গাড়ির মধ্যে পা ঢুকায়, আর লোকটা গাড়ির সিটগুলোকে এতটাই নরম করে তৈরি করা হয়েছিল যে সে পুরো গাড়ির সিটের মধ্যে ঢুকে যায়। যে কি গাড়ির হর্ন হিসেবে তো হাঁসকে ব্যবহার করা হয়েছে। আর এটা এমন একটা গাড়ি তার ভিতরে ইঞ্জিন না থাকার কারণে সেটাকে সাইকেলের মতো চালানো হতো। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা গাড়ি, যার ভিতরে বসে বসে সবাই অনেক মজা করতো। কিন্তু গাড়িগুলো এতটাই দুর্বল ছিল যে হালকা ভাবে ব্রেক করলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কি করে? আর এই গাড়িটা ছিল পৃথিবীর সব থেকে আধুনিক গাড়ি, কারণ এটা পাহাড়েও চড়তে পারতো। আর এই গাড়িটা বাংলাদেশে আসলে সবার প্রথমে আমি কিনবো।